এতদিন পর বাড়ি আইছি, আর বাড়ি আইয়া যদি দেখি এই অবস্থা তাহলে কেমনটা লাগে মনের ভিতরে, মেজাজটা যা গরম হয়ে যায়, হট হয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও আমি চলে আইছি আমার সুন্দর আরেকটা মিনি ব্লগ নিয়ে। তো আজকেও আপনারা মনে মনে ভাবতে পারেন যে আফাকে কে এরম করে কথা কইতেছে, কারণ আফার কথা কইতে গেলে মুহে বাদে, বিশেষ করে শুদ্ধ ভাষায় কথা কইতে গেলে। আর শুদ্ধ ভাষা কথা কইতে গেলে সর্বোচ্চ আমি 5 মিনিটই কইতে পারি, নয় 2 মিনিট কইতে পারি, এর বেশি আমি শুদ্ধ ভাষা কথা কইতে পারি না। তো বেশি বক বক করবো না, চলেন আজকে আপনাকে আমার দাদাবাড়ি দেখামু। যেহেতু আমি দাদাবাড়ি আজকে আইসেই পড়ছি, এর জন্য ভাবলাম আপনাদেরকে একটু দেখাই আমার দাদাবাড়ি। আর এই যে দেখতেই পারতেছেন আমার দাদাবাড়ির মাটির রাস্তা, আর কি সুন্দর মাটির রাস্তা। এরকম মাটির রাস্তা কাকু বাড়ি আছে অবশ্যই কমেন্ট করে কবেন। এই যে দেখতেই পারতেছেন পাশে আবার একটা পুকুরও আছে, কি সুন্দর সুইট না? আর এই যে দেখেন আমি সুন্দর খালি পায়ে হাঁটা শুরু করে দিছি মাটির রাস্তা। আর আমাদেরও মাটির রাস্তা বলতে এই কি বালু মাটি আছে না, সে বালু মাটির রাস্তা, সেই সুন্দর হাঁটা যায়। আর এই যে দেখতেই পারতেছেন আমি বাড়ির ভিতর ঢুকে পড়ছি। আর এই যে আমাগো বাড়ি, আর আমাগো বাড়িটা আসলে অনেক কার কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে সত্যি কথা কইতে অনেক সুন্দর লাগে। আর এই টিন সেটে বাড়ির ভিতরেই আপনার হচ্ছে গিয়া ঘরের ভিতর বাথরুম, রান্নাঘর সব কিছু সেট করা, মানে ইলাহি কারবার, ইলাহি কাণ্ড। যাই হোক, কিন্তু সেই ভিডিওটা আপনাকে করে দেখাইতে পারলাম না, যেহেতু আমি বেশি দিন ছিলাম না, আমি একদিন ছিলাম। আর সেই একটা দিনই আমার জন্য এরকম কালবৈশাখীর ঝড় নিয়ে আসবে আমি কোনোদিন বুঝতে পারি নাই। আর এই যে দেখতেই পারতেছেন কালবৈশাখীর ঝড়ের মতো অন্ধকার হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা অনেকে বুঝতেই পারতেছেন যে আফা এরকম, বুঝতেছি না, আফার কথার ভিতর ভেজাল আছে। আর আমার কথার ভিতর ভেজাল অবশ্যই পাইবেন, কারণ আপনারা আমার কথার ভিতর দেশ 4টা দেশের কথা পাইবেন। কোন জায়গার পাবনা, খুলনা, বাগেরহাট, বরিশাল। তো বিশেষ করে বরিশালের কথাটাই বেশি পাইবেন, যেহেতু আমি নানার গোষ্ঠীতে ভিতরে বড় হয়েছি, তাই আমার কথার ভিতর বেশিরভাগ বরিশালে চলে আসে। তো যাই হোক, এই যে দেখতেই পারতেছেন ঝড় শুরু হয়ে গেছে। আর হচ্ছে গিয়ে দুঃখের বিষয়, আমি একদিন ছিলাম, আর সেই একদিন এরম ঝড় হইবে কোনোদিন বুঝতেই পারি নাই। তো যাই হোক, গ্রামটা আমিও একটু ঘুরে দেখতে পারলাম না, আপনাকেও একটু দেখাতে পারলাম না, যেহেতু বাড়ির ভিতর ছিলাম তাই একটু দেখাই দিছি। আর বন্ধুরা, আমার এরকম কথা শুনে আপনারা কেউ আমার ভিডিওটা স্কিপ করেন না, সবাই অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখবেন। আর আপনাকে যদি ভালো লেগে থাকে তাহলে ইনশাল্লাহ আমি আপনাকে এইভাবেই ভিডিও উপহার দিব। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং হইছে গিয়া শেয়ার করে দেবেন, আর হইছে গিয়ে এই ঘন্টাটা বাজাই দেবেন, বুঝছেন? যেহেতু আমি ভিডিও ছাড়লে আপনারা সবাই দেখতে পারেন। হ্যাঁ, আর হইছে গিয়ে লাইক করেন না, কি লেগে ফলো দেন না, কিছু না, খালি দেখে সরাই আইডে যান না। এত নিষ্ঠুরকে আপনারা, আপনাকে ওদের কি টাহা চাইছি? মোরে টাহা দেন। আপনারা খালি একটু লাইক দেবেন, বুড়ি আঙ্গুলটা দিয়ে একটা চাপ দেবেন, তাও আপনারা পারেন না। তাই যাই হোক, আপনাকে বেশি কথা কইছি, মাফ করে দিয়েন। যদি ভালো লাগে আমার, আপনারা যে মন চাই কমেন্টে কইয়েন যে আমার ভিডিও কীরকম হয়েছে আর আমার কথা কীরকম হয়েছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার এত ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য আপনাকে সবাইরে ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।